কাশ্মীরে এসে ডাল লেকে শিকারা রাইড চড়বো না তা কখনো হয়। তাই হোটেল নিয়েছিলাম একদম ডাল লেক থেকে 1 মিনিট দূরত্বে, হোটেল কবির। আপনারাও যদি এই হোটেলে আসতে চান, নেক্সট ভিডিওতে হোটেলের ডিটেলস দেখতে পাবেন। মোটামুটিভাবে সকাল 9টা থেকে এই শিকারা রাইড চালু হয়। সন্ধ্যের বেলায় আমরা গিয়ে একটু ফটো তুলে এসেছিলাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই ঘাট নাম্বার 15-র উল্টো দিকের হোটেল কবিরে আমরা ছিলাম। সকালের থেকে বিকেলের সৌন্দর্য আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছিল, তাই বিকেল 4টে নাগাদ আমরা এই শিকারা রাইড করেছিলাম। তবে 15 নম্বর গেট থেকে নয়, একটু আগিয়ে গিয়েই 11 নম্বর গেট থেকে আমরা উঠেছিলাম। এখন আমরা শিকারা রাইড করছি। খুব ভয় লাগছে, অনেক জল, সূর্য একদম ডোবার মুখে। নিয়েছিল 150 টাকা করে পার হেড টিকিট। একটু দরদাম করে নিতে হয়। প্রথম দিন আমাদের সন্ধ্যেবেলা বলেছিল 200 টাকা করে, কিন্তু পরের দিন আবার 50 টাকা রেট কমে গেল। সুতরাং আপনারা যখন আসবেন নিশ্চয়ই একটু দাম দর করে তবেই রাইড করবেন। ডাল লেকটা আকারে বেশ বড়, দৈর্ঘ্য আনুমানিকভাবে 7.5 কিলোমিটার এবং প্রস্থতে আছে আনুমানিকভাবে 3.5 কিলোমিটার। ডাল লেকের উপরেই রয়েছে বিভিন্ন হাউসবোট। আপনারা এখানে চাইলে থাকতে পারেন, তবে একটু সবটাই দরদাম করে নিজেদের থাকতে হবে। क्या बनाया भाई? ওই যে নেও কি দিল তো। अच्छा, इसमें क्या क्या इसके ऊपर होता है बादाम काम? वाला रहता है, इसके केसर सैफरन रहता है इसमें। सस। वो रहता है मेन इंग्रेडिएंट इसका। अच्छा, सब दिया। हाँ हाँ। আমাদের সব লোক এখানে ভিড় করে। वो केसर देखना है, केसर 150 रुपया का ग्राम है। केसर केसर वो देखना है दादा। वो मिशन कश्मीर आगे हो गया था। आगे कहाँ पर? वो उधर है ना, उस बोट ডাল লেকের পাশেই আপনারা পেয়ে যাবেন 3টে গার্ডেন: টিউলিপ গার্ডেন, শালিমার গার্ডেন, মুঘল গার্ডেন। এই ডাল লেকের সামনেই অনেক দোকান বসে, সেখান থেকে আপনারা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারবেন। আর চাইলে এর সামনে থেকেই 10 টাকা 15 টাকা অটো ভাড়া করে আপনারা কাছেই থাকা লালচক বাজারে চলে যেতে পারবেন। জিনিসপত্র থেকে শুরু করে যা কিছু কিনবেন সবটাই দাম দর করে তবেই কিনবেন। এই ডাল হ্রদটির ঐতিহাসিক গুরুত্ব কোনো অংশে কম নয়। এটি শুধু একটি হ্রদ নয়, এটি একটি ঐতিহাসিক স্থান, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহ্যের মেলবন্ধন দেখা গিয়েছে। ডাল হ্রদ প্রাচীনকালে ভিটালিনী মার্গের নামেও পরিচিতি ছিল এবং এটি কাশ্মীর উপত্যকার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ডাল হ্রদের চারপাশে বিভিন্ন স্থান আছে, যেমন বোট ডাল, নাগিন, গাগরিবেল এবং লকুর ডাল, যা এর সৌন্দর্যকে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি করেছে। ডাল হ্রদটি কাশ্মীর উপত্যকার বেশ পুরনো একটি স্থান। এখানে বিভিন্ন রাজার রাজত্ব ছিল। মুঘল সম্রাটরাও এই ডাল হ্রদের চারপাশে সুন্দর বাগান তৈরি করেছিলেন এবং এই হ্রদটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলেন। এই ডাল হ্রদ স্থানীয় মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস। এখানে মাছ ধরা, নৌকা তৈরি এবং পর্যটন শিল্পের মাধ্যমেই তাদের জীবিকা চলে। ডাল লেকের এই মিনা বাজারটি দক্ষিণ কলকাতার পাটুলির ফ্লোটিং মার্কেটেরই মতো, যদিও সৌন্দর্যের দিক থেকে এর মাত্রা অনেকটাই বেশি। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই ডাল লেকের জল পুরো বরফ হয়ে যায়, তখন বোটিং করা যায় না। কি হয়েছে এটা দেখা যায়।
বোটিং করতে গেলে তার উপযুক্ত সময় হলো মার্চ মাস থেকে। শিকারা চড়তে চড়তে ডাল লেকের সৌন্দর্য তো উপভোগ করবেনই, সাথে নিয়ে নেবেন হাতে গরম গরম কাবাটি। এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন কিভাবে যে 1 ঘন্টা সময় পার হয়ে যাবে তা আপনারা বুঝতেও পারবেন না, আমারই মতো। 15 নম্বর গেটে আপনারা এই যে চার্টটি দেখছেন সেটা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের রাইড করার চার্ট, যেমন মোটর বাইক, মোটর বোট, বাতিং বোট ইত্যাদি।